আজ প্রথমবার চিংড়ি মাছের মালাইকারি বানালাম। বরকে একবার বলাতেই কিন্তু আমাকে অনেকটা গলদা চিংড়ি এনে দিয়েছিল। হ্যাঁ, তবে খুব বড় সাইজের পায়নি, তবে যেটা পেয়েছে সেটাই অনেকটা নিয়ে চলে এসেছিল। জানো তো, অনেকটা ভয় লাগছিল। আসলে যে কোনো নতুন রান্না ট্রাই করার আগে কিন্তু আমার অনেকটা টেনশন কাজ করে, আর খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু আমার বর ভীষণ ছিপছিপে। তাই আমি প্রত্যেকটা রান্না করার আগেই কিন্তু শুরুতেই বলে দিই যে আমার কিন্তু অনেকটা ভয় লাগছিল রান্না করার আগে। এই একটা কথা হয়তো সব ভিডিওতেই তোমরা আমার শুনতে পেয়ে থাকবে। যাই হোক, তো এবার আসি মেন রান্নায়। তো দেখো, সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, মাছগুলোর কিন্তু আমি খোসাটা ছাড়াইনি, এইভাবেই রেখে দিয়েছিলাম। যেহেতু প্রথমবার আমি রান্না করছি, তো তার আগে আমি একবার ইউটিউবটা চেক করে নিয়েছিলাম যে কি করে করতে হবে। তো বিশ্বাস করো, একটা থেকে দুটো ভিডিও হয়তো দেখেছিলাম, তো আমার কাছে অনেকটা কঠিন মনে হয়েছিল। আর যে কোনো নতুন রান্নাই আমি যখন প্রথমবার করি, তখন কিন্তু আমি একবার আগে দেখে নিই রেসিপিটা। ওই এক থেকে দুটো ভিডিও দেখি, তারপরে নিজের মতন করে আমি সেটাকে করি। কোনো রেসিপির সাথে কিন্তু আমার রান্নার প্রপার মিল একদমই পাওয়া যাবে না। তো বেশিরভাগই ভিডিওতে আমি দেখতে পেয়েছিলাম যে চিংড়ি মাছগুলোকে কিন্তু এভাবে খোসা শুদ্ধই রেখে দিয়েছে। তো ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো আমি ভাবলাম যে এইভাবেই ট্রাই করি, তাহলে যদি ভালো না লাগে তাহলে পরের বার না হয় খোসা ছাড়িয়েই রান্না করব। তো চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, ওই হালকা 10-20 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে হয়ে এলেই নামিয়ে দিতে হবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু হবে না। তো এরপরে আসি এর মিশ্রণগুলোতে। তো সবার প্রথমে যে পেস্টটা লাগবে সেটা হচ্ছে কাজু বাদাম, একটু টক দই, আর হচ্ছে সাদা সর্ষে। আর মৌরিটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমি আবার মৌরি অ্যাড করে পেস্টটা করে নিয়েছিলাম। আর লাগবে হচ্ছে নারকেলের দুধ, যেটার জন্য নারকেল কুচিয়ে নিয়েছিলাম, মানে ওই নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, যেটা তারপরে পেস্ট করে সেখান থেকে নারকেলের দুধ বের করে নিয়েছিলাম। আর নর্মালি গরুর দুধ লাগবে, কাঁচা একদম দুধটা লাগবে। আর লাগবে হচ্ছে পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট। তো দেখো, সবার প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা সবার প্রথম ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিয়েছি, আর তাতে কাঁচা গন্ধটাও চলে যাবে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওই আদা রসুনের পেস্ট, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যা যা লাগে আর কি, লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে তারপরে ওই কাজু বাদাম যেটার পেস্ট ছিল, সাদা সর্ষে, ওই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে করে দুধটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে নারকেলের দুধটা। আর এরই মাঝে কিন্তু শুরুর দিকে আমি একবার চিনি দিয়ে দিয়েছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো, কিন্তু আমার বলা হয়ে ওঠেনি। তারপরে দেখো, কারিটা যে একটু ফুটে আসলো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢেকে রান্নাটা করেছিলাম।